দেখো বন্ধুরা, সকাল সকালে আমি বসে পড়েছি। আমার কাছে অনেকগুলো ফলমূল, আর এই ফলমূল কিন্তু সবারই খুব প্রিয়। আমার কাছে তো মনে হয় এই ফলমূলগুলো বেশি প্রিয়। দেখো, দেশি বাঙ্গি, আর এই বাঙ্গিটা খেতে তো অসম্ভব মজা ছিল। একদম বেলে বেলে বাঙ্গি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর সে শশা ছিল, আর আরও আছে এখানে হচ্ছে তরমুজ। দুটো তরমুজ নিয়ে আসছে, বেশি বড় সাইজ না, একটা একটু বেশি বড় আর একটা একটু ছোট। এখানে হচ্ছে কলাও নিয়ে আসছে। তো যাই হোক, যেহেতু একাদশী, সেই জন্য সব কিছুই একদম মানে ফলমূল কেনা হয়েছে। তো চলে আসলাম রান্নাঘরে রান্নাবান্না করার জন্য। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখানে টাটকা একদম খাঁটি দুধ নিয়েছি। আজকে হচ্ছে সাগুর পায়েস রান্না করব, তাই এখানে আমি একটা ছোট্ট কড়াইয়ে দুধটা বসিয়ে দিলাম। এখানে হচ্ছে 1 লিটার দুধ আছে। তো দুধের মধ্যে একটু সাদা এলাচ, তেজপাতা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু চিনিও দিলাম। চিনি দেওয়ার পরে তো সাবুটা ভিজে রেখেছিলাম, খুবই ভালো হয় সাবু। এই সাবুটা খেতে কিন্তু বেশি মজা লাগে। জানি না তোমরা কে কোন সাবু খাও বা খাও কি না, সেটাও যায় না, অবশ্যই জানাবে খেলে। তো যাই হোক, সাবুর পায়েসটা কিন্তু হয়ে গেছে, আর কতটা লোভনীয় হয়েছিল দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর এই সাবুর পায়েস খেতে কিন্তু খুব মজা লাগে। আমি মাঝে মাঝে রান্না বান্না করে থাকি। তো সাবুর পায়েসটা নামিয়ে আর একটা কড়াই বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে বাদাম ভাজি করছি অনেকগুলো। আজকে হচ্ছে বাদাম ভাজিতে একটু তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু এই তেলে আমি আরও কিছু রান্না বান্না করব। কিছুটা আলুও ভাজি করে নিয়েছি। বাদাম ভাজি করার পর সেটা শেয়ার করতে পারিনি, আসলে কারেন্ট চলে গেছিলো। আমি কিন্তু তরকারিটা রান্না করতেছি হচ্ছে মোবাইলে লাইট দিয়ে। তো পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো হচ্ছে দিয়ে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়েছিলাম। এখন তো সিদ্ধ হয়ে গেছে। তো একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। আর আজকে সবজিটা এত খেতে মজা হয়েছিল, একদম ঝাল ঝাল, একটু হালকা মিষ্টি দিয়েছি। আমি যেহেতু রুটি খাই না, কিন্তু ওই জন্যে আমি একটু মানে ঝাল ঝাল করে রান্না করি, তো মুখটা খেলে পরিষ্কার হয়। ঝাল খেলে কিন্তু মুখে অনেক মানে সুন্দর রুচি আসে, আর মুখটা পরিষ্কার হয়, যেহেতু একাদশী করেছি। তো রান্না বান্না সব কিছু করে নিয়েছি। এদিকে হচ্ছে রুটি ভাজি করা হচ্ছে, সেটাও আর শেয়ার করলাম না। রুটি ভাজি তো আমরা সবাই জানি, সবসময় শেয়ার করতে ইচ্ছে করে না। তো এখানে সব রান্না করে তো গুছিয়ে নিয়েছি। তরকারি, সাবুর পায়েস, একটু দুধও রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু ভাজি করে নিয়েছি, বাদাম ভাজিও আছে। তো রান্না বান্না কমপ্লিট করে ভাবলাম যে একটুখানি ফলমূল খাই। তাই ওর বাবা বলতেছে যে আমি একটু ফল খাবো, সবাইকে কেটে দাও। ওই জন্য আমি ফল কেটে সবাইকে খেতে দিলাম। আর হচ্ছে নিজেও একটু খেয়ে নিচ্ছি। আর বাঙ্গি দিয়ে কিন্তু চিনি দিয়ে খেতে বেশি মজা লাগে। আর বাঙ্গিটা এত সুন্দর বেলে ছিল, তরমুজটা খুব মিষ্টি ছিল, শশা নিয়েছি। আর এদিকে হচ্ছে কাঁঠাল খাওয়ার জন্য নিয়ে আসছিল বাবার বাড়ি থেকে, কিন্তু একদিন ঘরে থাকতে দেখি পেকে গেছে। তো ভাবলাম যে হয়তো বা মিষ্টি হবে, তবে হ্যাঁ, যেহেতু একটু অবাত্তি ছিল, তাই খুব একটা বেশি যে মিষ্টি তা নয়, আবার কালারটা একটু শ্যাকশ্যাকে। তবে যাই হোক, প্রথম যেহেতু পাকা কাঁঠাল সামনে পড়েছে, তাই একটুখানি হচ্ছে ঠাকুরের কাছে দিয়ে দিলাম। আর হচ্ছে সবাইকে একটু দেবো, দেখি খেতে পারে কি না। যদি ভালো হয় অবশ্যই খাবে। অবশ্য আমি এখনও মানে টেস্ট করিনি, তবে যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো যাই হোক, আবার দুই একটা বের করতেছিলাম রোয়া, দেখি দুই একটা ভালো রোয়া বের হয় কিনা। সবই একই রকমের রোয়া ছিল। তো যাই হোক, কাঁঠালটা রেখে দিলাম, আর প্রচণ্ড আঠা ছিল কাঁঠালের সাথে। এদিকে হচ্ছে টাটকা সবজি নিয়ে আসছে। আসলে বিকেলবেলা গেলে বাজারে হচ্ছে টাটকা সবজি পাওয়া যায়। এখানে হচ্ছে লাল শাক নিয়ে আসছে, মানে পরের দিন রান্নাবান্না কি করব সেটার জন্য। আর এখানে কচি, আজকে হচ্ছে বছরের প্রথম নিয়ে আসলো কচি কুমড়, চাল কুমড়। এই চাল কুমড় দিয়ে যাই রান্না করবো না কেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। তো জানি না তোমরা কে কে এরকম কচি টাটকা কুমড় মানে পাও। তো আমরা তো মাঝে মাঝে মানে পাই, যেহেতু আমরা গ্রাম এলাকায় থাকি, চারপাশটা শুধু গ্রাম আর গ্রাম। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পাশে থেকে